অদক্ষতা, প্রয়োজনের তুলনায় বেশি কর্মী যাওয়া, অপরাধ প্রবণতা, অবৈধ বসবাস সহ বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের ভিসা দেওয়া হচ্ছে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে সরকার আশা করছে আগামী ৩-৪ মাসের মধ্যে ভিসা জটিলতা কেটে যাবে। দেশের অর্থনীতির আয়ের অন্যতম খাত বৈদেশিক রেমিটেন্স। এর বড় একটি অংশ আসে মধ্যপ্রাচ্য থেকে। তবে আশঙ্কার কথা হচ্ছে, কিছুদিন ধরে ভিজিট ও ট্রানজিট ভিসা বন্ধ রেখেছে সংযুক্ত আরব আমিরাত। এ কারণে দেশের রেমিটেন্স প্রবাহ নিয়ে শঙ্কিত বিশেষজ্ঞরা। তবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব ডক্টর জাফর আহমেদ মনে করেন, যতটা বলা হচ্ছে অবস্থা ততটা সংকটাপন্ন নয়। প্রয়োজনের তুলনায় বেশি লোক সে দেশে চলে যাওয়ার কারণেই ভিসা সংকট তৈরি হয়েছে বলেও মনে করেন তিনি। সরকারের যে কোনো ডিপার্টমেন্টের একার পক্ষে কখনো দুর্নীতি করা সম্ভব না, অনিয়ম করা সম্ভব না। অনিয়মের সাথে প্রাইভেট সেক্টরে যারা আছে তারা সম্পৃক্ত থাকে বলে এটা হয়। ভিজিট ভিসা, ট্রানজিট ভিসা এবং কিছু ফলস ডকুমেন্টেশনের জন্য এই কাজগুলো ঘটেছে। পলিটিক্যালি এই বিষয়টা আলাপ আলোচনার জন্য প্রদেশের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছে। আশা করি যে আগামী ৩-৪ মাসের মধ্যে এই বিষয়টার সমাধান হয়ে যাবে। অন্যদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যপ্রাচ্য বিভাগের সাবেক মহাপরিচালক এম শফিউল্লাহ মনে করেন, সংকটের কারণ হিসেবে সরকারকে ঢালাওভাবে দায়ী করা ঠিক হবে না। রিক্রুটিং এজেন্সির ওপর নজরদারি বাড়ানোর পরামর্শ দেন তিনি। সুনাম পুনরুদ্ধার করতে সেদেশ থেকে অবৈধ বসবাসকারীদের ফিরিয়ে আনার পরামর্শ দেন শফিউল্লাহ। ওটা ফিল আপ করেছে অদক্ষ যারা কাজ জানা তারা বেশি সংখ্যায় লোক গেছে। এতে অদক্ষ লোক দিয়ে দক্ষ লোক দিয়ে যাওয়ার যে সুযোগটা তারা বন্ধ করে দিচ্ছে। ডিপ্লোমেসিতে আমরা বিশ্বাস করি সেটা হলো যে আলাপ করব, কথা বলবো, সুতরাং সেখানে একটা সমঝোতা আসা সম্ভব। বেশি টাকা খরচ করে মধ্যপ্রাচ্যে গিয়ে অবৈধ কাজ করে টাকা তোলার প্রবণতা থাকায় কর্মী পাঠানোয় খরচ কমানোর পরামর্শ দেন এম শফিউল্লাহ। আহমেদ রিয়াদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।